Assalamu alaikum সবাইকে. So today we are going to solve the assignment of higher mathematics of SSC 2021 candidates. So আমরা চলো অ্যাসাইনমেন্টটা সলভ করি. So obviously অ্যাসাইনমেন্টটা কোথা থেকে দিয়েছে এবং কি রিলেটেড দিয়েছে একবার হলো তোমরা আই হোপ সো পড়ে দেখেছো. তারপর আমি জিনিসটা একটু দেখি. তো আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ওই যে অলরেডি যে ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা যে চ্যাপ্টার থেকে ছিল কোঅর্ডিনেট জিওমেট্রি, সেখান থেকেই হচ্ছে এটা দেওয়া হয়েছে. তো এই অ্যাসাইনমেন্টের হচ্ছে হেডলাইন আমাদের কতটুকু, অনেকে বিভ্রান্ত সৃষ্টি হয়. অ্যাসাইনমেন্ট হেডলাইন লিখবে এতটুকু যে সলিউশন অফ প্রবলেমস রিলেটেড টু স্ট্রেট লাইন বাই কোঅর্ডিনেট জিওমেট্রি. এতটুকু হচ্ছে অ্যাসাইনমেন্টের হেডলাইন. ঠিক আছে, জাস্ট এতটুকু. ওকে, তাহলে আমরা ডিফারেন্ট ভাবে যে ম্যাথস গুলো আছে সেগুলো চলো সলভিং এ চলে যাই. তাহলে আমাদের ফার্স্ট যে ম্যাথ গুলো আছে, আমরা ফার্স্ট যে ম্যাথটা সেটা হচ্ছে কি, চলো পড়ে দেখি. আমাদের ফার্স্ট ম্যাথে বলেছে ডিটারমাইন দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট এ. আমাকে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করতে হবে. ওকে, ফার্স্ট টাস্ক ইজ determine the coordinate point of A. ওকে, আচ্ছা, তাহলে আমরা পয়েন্ট এ বের করব. এরপরে হচ্ছে এই এ কে ইন্ডিকেট দা পয়েন্ট এ বাই ড্রয়িং দা স্ট্রেট লাইন. এবার আমরা হচ্ছে এই এ পয়েন্ট যেটা আমরা পেয়েছি সেটাকে আমরা স্ট্রেট লাইনটা ড্র করে ওইখানে এই পয়েন্টটা কোথায় অ্যাকচুয়ালি সেইটাকে শো করতে হবে. দ্যাট মিন্স আওয়ার টাস্ক দুইটা, একটা হচ্ছে এ পয়েন্ট এইটা বের করা, ফাইন্ড আউট দ্য পয়েন্ট অফ এ, এন্ড দেন স্ট্রেট লাইনের গ্রাফটা ড্র করে আমরা সেখান থেকে এ পয়েন্ট হচ্ছে বিল্ড আপ করব. তাহলে দেখো এখানে আমাদের স্ট্রেট লাইনটা তো নাই, আমাদের কিন্তু স্ট্রেট লাইনটা এখানে কোয়েশ্চেনে নাই, আমাদের হচ্ছে স্টেমে যাইতে হবে. তাহলে চলো আমরা স্টেমটা পড়ি. এখানে লিখছে এইজ অফ মিনা ইজ কত, 1 ইয়ার, লেস দেন টুয়াইস দ্য এইজ অফ রাজু. ওকে, আচ্ছা, ভালো. Age of Meena is y years and the age of Raju is x years, and the relation of their ages can be expressed by an equation. খেয়াল করে দেখো আমাদের ইকুয়েশন কিন্তু ফাইনালি আসছে এবং ওই ইকুয়েশনটা কোথায় দেওয়া আছে, আমাদের স্টেমে দেওয়া আছে. ওকে, তুমি যদি স্টেমটা ভালো করে বুঝো সেখান থেকে কিন্তু ইকুয়েশন ফর্ম করতে পারবা, বিকজ অফ স্টেম থেকেই আমাদের ইকুয়েশনটা বিল্ড আপ হবে. আচ্ছা, তাহলে আমাদের কোয়েশ্চেন ওয়াইজ আমরা জিনিসগুলো এখন লিখে ফেলবো. আমরা আমাদের কোয়েশ্চেন ওয়াইজ জিনিসগুলো হচ্ছে এখন লিখে ফেলবো. তাহলে চলো দেরি না করে চলে যাওয়া যাক. আমরা এখানে লিখি ফাইট করে. আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের নাম্বার এ নাম্বার কোয়েশ্চেন. আমাদের ফার্স্ট হচ্ছে আমরা লিখবো গিভেন দা এইজ অফ, কি কি জানি ছিল আমাদের, the age of Raju and the age of Meena, y years x years, দুইটা years ছিল. the age of, আমরা ফার্স্ট লিখি হচ্ছে মিনা, এটাকে আমরা লিখি হচ্ছে y years. আচ্ছা, দেন হচ্ছে আমরা লিখবো and the age of Raju হবে কত, আমাদের x years. ঠিক আছে, এরপরে আমরা দেখো এখান থেকে লিখবো আমাদের লেস দেন কত বলা ছিল কোয়েশ্চেনে, দেখো বলা আছে age of Meena is 1 year less than twice the age of Raju. ঠিক আছে, আমরা এখন এখান থেকে এই কথাটা লিখে ফেলবো যে age of Meena is 1 year less than twice the age of Raju. এই পর্যন্ত আমরা লিখবো. ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখে আসবো. এরপরে লিখবো the equation, আমরা ফার্স্ট লিখবো age থেকে, এখান থেকে রাজু পর্যন্ত লিখে আসবো. তাহলে আমরা লিখবো এইচ থেকে আমরা যা যা লেখা ছিল কোয়েশ্চেনে রাজু পর্যন্ত লিখে আসবো. এরপর আমরা লিখবো দেন therefore their age related equation
ইকুয়েশনটা কত হবে দেখো তো চিন্তা করে। আমি নিচে লিখতেছি, তোমরা পাশে লিখবা। তো আমাদের বলেছে যে মিনার এইজটা কত, মিনার এইজ হচ্ছে ওয়াই, মিনার এইজ হচ্ছে রাজুর এইজ থেকে 2 টাইমস থেকে 1 হচ্ছে লেস, তাই না? তাহলে আমাদের রিলেশনটা কত আসবে, y is equal to twice x minus 1। খুব ইজি, এটাকে আমরা নাম্বার 1 হচ্ছে ইকুয়েশন বিল্ড আপ করি। এরপরে দেখো এখানে একটা কথা বলা আছে কোয়েশ্চেন আরো এক্সট্রা, যে দেখো এখান থেকে খেয়াল করলে দেখবা যে a point is situated on the straight line which is found by considering x and y as variable। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখবো a point is situated on the straight line, এতটুকু লিখবো। a point a m5 is situated on the straight line। তো চলো আমরা লিখে ফেলি as a point meaning কত আসলে, m5 is situated in the straight line so দেখো আমরা জানি কোন একটা পয়েন্ট যদি কোন একটা স্ট্রেট লাইনের উপর সিচুয়েটেড হয় তাহলে আসলে আমরা ওখান থেকে কি পাই, আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু এটা দিয়ে স্যাটিসফাই হয় এন্ড ওয়াই এর ভ্যালু হচ্ছে সেকেন্ড পয়েন্ট দিয়ে স্যাটিসফাই হয়। খেয়াল করো আমাদের ইকুয়েশনটা এখান থেকে কত পেয়েছিলাম, মিনাস এইজ ইজ ইকুয়াল টু টুয়াইস ইন্টু রাজু সেইজ মাইনাস 1, তাই না? দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স মাইনাস 1। এখান থেকে তুমি যদি কনসিডার করো যে এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু এন্ড দিস 5 ইজ আওয়ার ওয়াইজ ভ্যালু, তাহলে দেখো এখান থেকে কি আসে। তো ওয়াই এর জায়গায় তুমি কত রিপ্লেস করবা, 5 রিপ্লেস করবা। তো 5 রিপ্লেস করলে আমাদের এক্স এর জায়গায় আমরা রিপ্লেস করব হচ্ছে এম কে, তাহলে টুয়াইস এম মাইনাস হচ্ছে 1 or twice m is equal to 6 or m is equal to 3। Well, obviously we have found the point A, then আমরা লিখবো m a coordinate of A that is কত 3 and 5। তো দেখো আমাদের ফার্স্ট টাস্ক কিন্তু কমপ্লিটেড, দ্যাট মিন্স আমাদের ফার্স্ট যে A পয়েন্টের আমাদের কোঅর্ডিনেট বের করতে বলা হয়েছে সেটা আমরা বের করছি। এবার হচ্ছে আমাদের যে স্ট্রেট লাইন, তো সেখান থেকে হচ্ছে আমাদেরকে একটা ড্র করতে হবে এবং ওই ড্রয়িং এ আমাদের এই পয়েন্টটা দেখাইতে হবে। তাহলে আমরা লিখি the equation কত, the equation is y is equal to twice x minus কত 1। তাহলে এখানে আমরা ডিফারেন্ট y এর জন্য হচ্ছে ডিফারেন্ট x পাবো অবভিয়াসলি। তাহলে আমরা এখান থেকে লিখি we construct the table below by finding values of y for different values of x। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা চার্ট ক্রিয়েট করব। চার্টটা চলো ক্রিয়েট করি। আমরা এখান থেকে চার্টটা জাস্ট ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলবো যে আমাদের এখানে হচ্ছে ফার্স্ট কত, ফার্স্ট হচ্ছে x এর ভ্যালু and the second one is y is equal to twice x minus 1। তাহলে চলো আমরা ভ্যালু গুলো বসাই, যত ভ্যালু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তাহলে আমাদের ফার্স্ট ভ্যালুটা হচ্ছে কত হতে পারে, ওহো আমরা এখানে কি করে চললাম সেট, আমরা প্রিভিয়াসে চলে যাবো, কি চলে আসছে। এটা হচ্ছে একটা, আমরা ধরো নিব হচ্ছে 4টা ভ্যালু, এটা একটা এন্ড হচ্ছে এটা একটা। 4টা ভ্যালুর মধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের 0, এটা হচ্ছে -1,
হচ্ছে 2 3 3 5 একটা হচ্ছে 4 7। আমরা কিভাবে পেলাম? তুমি যদি দেখো x এর ভ্যালু এখানে 0 বসাও, তুমি -1 পাবা 1। y এর ভ্যালু ঠিক x এর ভ্যালু হচ্ছে 2 বসাইলে তুমি y এর ভ্যালু 3 পাবা। x এর ভ্যালু 3 বসাইলে y এর ভ্যালু তুমি 5 পাবা। x এর ভ্যালু যদি 4 বসাও, 2 মাল্টিপ্লাই 4 মিনস হচ্ছে 8, 8 - 1 হচ্ছে 7। তো তুমি এভাবে হচ্ছে জিনিসটা করবা। ওকে, এবার হচ্ছে এটা তোমাকে গ্রাফ পেপারে ড্র করতে হবে। ধরো আমি গ্রাফ পেপারটা আমার কাছে এখানে নাই, আমি এখান থেকে ধরো গ্রাফ পেপার নিজে জাস্ট তৈরি করে নিলাম। এটা হচ্ছে আমাদের y axis, this is our x, this is our x axis। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে ভ্যালু গুলো চলো বসাই। তো আমাদের ফার্স্ট ভ্যালু কি 0 এন্ড -1। তাহলে আমরা এখানে 0 যদি ধরি, এটা হচ্ছে কত -1। তাহলে আমাদের ফার্স্ট যে পয়েন্টটা সেটা কোথায় আসবে? 0 থেকে 1 ঘর লেফট সাইড -1। ঠিক আছে, আমরা -1 হিসেবে এটাকে ধরলাম। পরবর্তী পয়েন্টটা কত? 2 3। তাহলে আমরা x এক্সিসে 2 যাব, y এক্সিসে হচ্ছে যাব কত? 3। তাহলে আমাদের এই দিস পয়েন্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2 3 পয়েন্ট, এন্ড 3 5 পয়েন্ট কোনটা হবে বলো তো? 3 আমরা x এ দিব 3 এন্ড 5 হচ্ছে এখানে অলরেডি 3 ড্র করা 5। তাহলে দিস পয়েন্ট ইজ আওয়ার 3 5, যেটা হচ্ছে a পয়েন্ট। আচ্ছা, এখন এই পয়েন্টটা কিন্তু তোমাকে নিতে হচ্ছে এখানে, বুঝছো? তুমি যদি এটা না নাও তাহলে আসলে এটা তুমি শো করতে পারবে না। পরেরটা হচ্ছে 7 4। তাহলে 3 4 5 6 7, আর এখানে হচ্ছে 4 1 2 3 4। তাহলে আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে 4 and 7। তাহলে 1 2 3 4 5 6 7। তো তোমরা তোমাদের আইডিয়া মতো নিবা। আমরা এখানে 4 এর জন্য এই পর্যন্ত পাচ্ছি 4। তাহলে যদি তুমি স্ট্রাকচারটা অ্যাড করো, দেখো তুমি যখন যোগ করবে তখন তোমার অবভিয়াসলি মিলে যাবে। আমার তো এখানে গ্রাফ পেপার নাই, তাই হচ্ছে এরকম লাগতেছে। তাহলে তোমার হচ্ছে পারফেক্ট মিলে যাবে। ঠিক আছে, তো তুমি এখানে দিবা এটা হচ্ছে তোমার এক্স এক্সিস, এটা হচ্ছে এক্স প্রাইম এক্সিস, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে ধরো আমাদের অরিজিন। তাহলে আমরা এখান থেকে এ পয়েন্ট কোনটাকে পাচ্ছি? আমরা আমাদের এ পয়েন্ট কিন্তু এইটাকে পেয়েছিলাম। তাহলে আমরা এখানে লিখে দিব এ হচ্ছে 3 5 পয়েন্ট। এটি হচ্ছে আমাদের এখান থেকে ভ্যালু। এখন তুমি এখানে এক্স এক্স এক্সিস 1 স্কয়ার পার্টকে কত ধরেছো এটাও লিখে দিবা, ওয়াই এক্সিস কতটুকু লিখেছো সেটাও ধরে দিবা। তাহলে এটা ধরলাম, এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার। আমরা গ্রাফ পেপার হচ্ছে এইভাবে হচ্ছে ড্র করবো, খুব ইজি, এন্ড হচ্ছে পয়েন্টটা দেখাবো। এরপর হচ্ছে আমরা কিছু লিখা লিখবো এখানে, আমরা এখানে কিছু লিখা লিখবো। ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে যে লেট x o x prime and y o y prime are x axis and y axis respectively, and o is the origin, ঠিক আছে। আচ্ছা, এরপর তুমি কতটুকু ধরছো সেটা হচ্ছে সাইডে লিখবা, মানে কত ইউনিট করে করে ধরছো। এরপরে লিখতে পারো দ্য লেন্থ অফ আ সাইড অফ দ্য স্মলেস্ট স্কয়ার অফ বোথ এক্সিস, অর এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস এটা, বি কনসিডার্ড হাউ মেনি ইউনিটস, সেটা লিখবা। তাহলে আমরা লিখে নেই লেট the length of a side of the smallest square of, আমি এখানে বোথ এক্সিস কিন্তু 1 ইউনিট করে নিছি। ঠিক আছে, এই জন্য আমরা লিখতেছি বোথ এক্সিস be considered 1 ইউনিট। আমি 1 ইউনিট করে নিয়েছি। তোমরা যদি চাও যে এক্স আলাদা করে নিবা, তো সেখানে এক্স এবং ওয়াই আলাদা আলাদা মেনশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা লিখবো হচ্ছে উই পুট দা পয়েন্টস of table
এরপর লিখবো জয়েনিং the points and extending the line in both directions we get the graph of the straight line. We get the graph of the straight line. Straight line. Okay. আচ্ছা, এরপরে লিখে দিব represented by the straight line টা কত নাম্বার ইকুয়েশন ছিল? নাম্বার 1, represented by the equation 1. এইটা হচ্ছে আমাদের এখান থেকে লেখা। আর হচ্ছে আমরা আমাদের ফিগারেই হচ্ছে এটা এখান থেকে শো আপ করছি, এটা নিয়ে না লিখলেও চলবে। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল চলো দেখে ফেলি আর আমাদের অ্যানসারটুকু কমপ্লিট হয়েছে কিনা। দেখো আমাদের এখানে প্রশ্নে বলছিল যে ডিটারমাইন দ্য কোঅর্ডিনেট অফ এ আমরা পেয়েছি কত? এ পেয়েছি আমরা হচ্ছে 3 5 এন্ড হচ্ছে ইন্ডিকেট দ্য পয়েন্ট, এটা আমরা ইন্ডিকেটও করে আসছি। সো এটা কিন্তু শেষ, এটার জন্য আমাদের কিন্তু মার্কস ছিল হচ্ছে 3। এবার চলো আমাদের নেক্সট সলভিং আমরা চলে যাই। তো নেক্সট কোশ্চেনে কি বলা আছে চলো দেখে ফেলি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার বি। আমরা বি তে দেখা যাচ্ছে ইফ দা পয়েন্ট আর, এখানে নতুন একটা পয়েন্ট আসছে, আর ইজ ইকুইডিস্টেন্স, মানে হচ্ছে ইকুয়াল ডিসটেন্স আছে, ঠিক আছে, ফ্রম পি এন্ড কিউ, ডিটারমাইন দা ভ্যালু অফ এইচ। আচ্ছা, এইচ হচ্ছে কি আমাদের দেখো এই আমাদের আর এর হচ্ছে ফার্স্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে এইচ। তাহলে আমাদেরকে বলছে এইচ এর ভ্যালুটা বের করতে। তবে চলো আমরা আগে বুঝে নেই ব্যাপারটা কি। ধরো আর হচ্ছে এই একটা পয়েন্ট যেটার ভ্যালু হচ্ছে h-2। সো আমাদের কোশ্চেনে বলছে যে পি এবং পি থেকে এবং কিউ থেকে এগুলো হচ্ছে ইকুই ডিস্টেন্সে হচ্ছে সিচুয়েটেড। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে দেখো তুমি এই আর আর পয়েন্ট থেকে পি এবং কিউ কি বলছে প্রশ্ন? ইকুই ডিস্টেন্স বলছে না, সেম ডিস্টেন্স। তাহলে ব্যাপারটা এরকম হইতে পারে, এটা যদি হয় 10 ইউনিট এটাও হবে 10 ইউনিট, এটা যদি হয় 5 ইউনিট এটাও হবে হচ্ছে 5 ইউনিট। তার মানে তুমি বুঝতেই পারতেছো, এখান থেকে বুঝতেই পারতেছো ইজিলি পারফেক্টলি যে আমাদের পোরশনটুকু কত আছে। এখান থেকে আমাদের পোরশনটুকু কত আছে যে পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি মেইনলি কিউ আর। এইটা ধরে হচ্ছে আমাদের এইচ এর ভ্যালুটাকে বের করতে হবে। পি আর মিন্স দ্য লেন্থ অফ পি পয়েন্ট এন্ড আর পয়েন্ট, এন্ড হচ্ছে কিউ আর মিন্স the length to q to r point. ওকে, এই দুইটাকে তুমি ইকুয়াল ধরে সেখান থেকে h এর ভ্যালুটা বের করবা। এখন এই 2 পয়েন্টের হচ্ছে ডিসটেন্স বের করার ল তো আমরা 11.1 এ শিখেই আসছি। তাহলে আমরা এই লটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করবো এন্ড অ্যাপ্লাই করে হচ্ছে জিনিসটা সলভ করে ফেলবো। তাহলে আমার মনে হয় বোঝা গেছে যে কোশ্চেনটা হচ্ছে আসলে কিভাবে তুমি সলভ করবা। আচ্ছা, তাহলে চলো আমরা লিখে ফেলি। এখন কথা হচ্ছে আমাদের তো পি কিউ পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে আমাদের গিভেন না, তাই না? আমাদের পিও নাই কিউ নাই, তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করব? আমাদের স্টিমে কিছু বলা আছে, দেখো এখানে বলা আছে দ্য স্ট্রেট লাইন ইন্টারসেক্টস এক্স এন্ড ওয়াই এক্সিস এট দ্য পয়েন্ট পি এন্ড কিউ কি রেসপেক্টিভলি। ঠিক আছে, এই দুইটা এক্সিস কি করে? এটা রেসপেক্টিভলি হচ্ছে টাচ করে বা ইন্টারসেক্ট করে। তাহলে আমাদের এখান থেকে ওই ওয়াইজ হচ্ছে লিখতে হবে, যেহেতু এটা ইন্টারসেক্ট করলো এক্সিস কে, তাহলে আমাদের ওই ওয়াইজ লিখতে হবে। তাহলে চলো আমরা ওই ওয়াইজ লিখে ফেলি। খেয়াল করে দেখো এক্স এন্ড ওয়াই হচ্ছে এক্স, তাহলে আমরা এখান থেকে লিখবো যে নাম্বার বি হচ্ছে ফার্স্ট হচ্ছে কি আমরা লিখবো ফ্রম এ the equation
of the straight line equation of the straight line কত কত y is equal to twice x minus 1 ঠিক আছে আচ্ছা আমরা মানে আগের বার স্ট্রেট লাইন বানানটা হচ্ছে স্পেলিংটা একটা মিস দিয়ে আসছি এখান থেকে হ্যাঁ এই যে এখানে একটা h মিস গেছে ওকে আর বাকিটুকু ঠিক আছে তাহলে আমরা এখান থেকে স্ট্রেট লাইনটা এখান থেকে ব্যাপারটা লিখে ফেললাম আচ্ছা এরপর আমরা লিখবো আমরা খেয়াল করে দেখি আমাদের কোশ্চেনে কি ছিল যে আমরা লিখবো দিস এটা ধরো হচ্ছে 1 আমরা লিখবো this line or this straight line this is straight line কি জানি বলা ছিল কোশ্চেনটা চলো দেখে আসি intersects x axis at the point P আচ্ছা this is straight line intersects x axis at the point P ঠিক আছে এটা কিন্তু ডিফারেন্ট ভাবে হচ্ছে একটা কোশ্চেনের অ্যানসার বলা তাহলে ডিফারেন্ট ভাবে যেহেতু বলা আমরা যেহেতু বলছি যে এক্স অ্যাক্সিস হচ্ছে এই পয়েন্টে আছে তাহলে আমরা কি লিখব আমরা লিখব দেন in point P which one will be 0 আচ্ছা এটা আমরা মুছে দিই in point P y will be কি আমাদের 0 obviously আমরা জানি যে এক্সিস এটি ইন্টারসেক্ট করে অপোজিটটা হচ্ছে 0 হয় যেমন তুমি দেখো এখান থেকে যদি কোনো কিছু তোমার ধরো এক্স এক্সিসে টাচ করছে এক্স এক্সিসে তোমার টাচ করে গেছে তো এক্স এক্সিসে যখন তোমার কোনো কিছু ইন্টারসেক্ট হয় তার আসলে y এর ভ্যালুটা থাকে না দ্যাটস আমরা এখানে y ইকুয়াল টু 0 নিলাম ঠিক আছে এরপর আমরা লিখবো এখান থেকে y এর যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমরা বসায় দিব ডাইরেক্ট ওই ইকুয়েশন তাহলে আমরা লিখবো নাও তাহলে আমাদের কত y is equal to 0 twice x minus 1 তাহলে দেখো এখান থেকে x এর ভ্যালু কত চলে আসতেছে x এর ভ্যালু twice x ছিল এটা 1 ছিল x এর ভ্যালু চলে আসতেছে হাফ x এর ভ্যালু কত হয়ে গেল x এর ভ্যালু হচ্ছে হাফ হয়ে গেল ঠিক একই ভাবে again the line intersects হচ্ছে কি আচ্ছা এই পাশে আমি একটু লিখে নেই এখান থেকে পি পয়েন্ট মিনিং আসলে কি পি পয়েন্ট মিনিং হচ্ছে আমাদের হাফ এন্ড হচ্ছে 0 x হচ্ছে হাফ এন্ড y হচ্ছে 0 তো intersects y axis at the point হচ্ছে কি q তাহলে যেহেতু এটা y axis এ টাচ করছে তাহলে এখানে x হচ্ছে 0 তাহলে আমরা লিখবো দেন in point q x will be 0 তাহলে x এখানে 0 হলে আমাদের y এর ভ্যালু কত তাহলে x এর ভ্যালু হচ্ছে আমরা y এখানে y রাখি 2 মাল্টিপ্লাই 0 মাইনাস হচ্ছে কত 1 তাহলে দেখো ইজিলি চলে আসে y মিন্স হচ্ছে -1 তাহলে আমরা লিখতে পারি দ্য কোঅর্ডিনেট অফ q অথবা q ইজ ইকুয়াল টু আসলে কত 0 এন্ড -1 দেখো আমাদের কিন্তু বলছিল r হচ্ছে ইকুইডিস্টেন্স ফ্রম হচ্ছে p এন্ড q তাই না তাহলে এখান থেকে আমরা ইজিলি কি বলতে পারবো পি কিউ আর থেকে আমরা যেহেতু তিনটা কোঅর্ডিনেট জেনে গেছি তাহলে এখানে তো ইজিলি সলভ করা যাবে তাহলে আমরা লিখবো দ্য পয়েন্ট আর দ্যাট ইজ h and -2 is equidistant from the points p and q চলো আমরা লিখি আমরা লিখবো the point r which is কত h - 2 is equidistant
from P and Q, ঠিক আছে? তাহলে P and Q থেকে যদি ইকুইডিস্টেন্স হয় তাহলে আমাদের কি হবে এখান থেকে বলো তো? আমরা লিখবো therefore the length of PR is equal to the length of K, the length of QR. তাহলে দুইটার লেন্থ কি হবে? অবভিয়াসলি ইকুয়ালি তো হবে, তাই না? আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে আমরা এখান থেকে বুঝে গেলাম। তাহলে এখান থেকে এবার আমরা লেন্থটা বের করে নিতে হবে আমাদের। তাহলে আমরা আগে লিখি এখান থেকে দা লেন্থ অফ পিআর। দা লেন্থ অফ পিআর কি আসবে বলো তো? রুট ওভার, আমরা জানি রুট ওভার পি এর ভ্যালু কত জানি ছিল? পি এর ভ্যালু ছিল 0 এন্ড হচ্ছে কত, সরি হাফ এন্ড 0 ছিল। তাহলে আমাদের হাফ এন্ড 0 আর আর এর ভ্যালু হচ্ছে h and -2। তাহলে আমরা পি এর ভ্যালুটা লিখে নেই হাফ এন্ড 0। তাহলে দেখো আমাদের ফার্স্ট পয়েন্ট টু ফার্স্ট পয়েন্ট হচ্ছে মাইনাস হয়। তাহলে h minus half whole square minus 2 minus 0 whole square, h minus half whole square plus minus 2 minus 0 whole square। তাহলে এখান থেকে কত আসে? h square minus 2 into h dot half plus 1/4 আর ওইখান থেকে আসতেছে 4। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি h square minus h, this 2 is cancel, আর ওইখান থেকে 1/4 এর সাথে 4 যদি অ্যাড করো তাহলে 13/4। আচ্ছা, এরপর আমরা চলে যাব নেক্সট এটা আমরা লিখব the length of QR, the length of QR will be কত আসবে দেখো তো? আমাদের কিউ জানি কত ছিল? আমাদের কিউ ছিল হচ্ছে 0 minus 1 আর আর ছিল কত? h minus 2। তাহলে এটা থেকে চলো আমরা লিখে ফেলি। তাহলে h minus 0 হবে, তাহলে আমরা লিখবো হচ্ছে h minus 0 whole square plus minus 2 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস। আচ্ছা, এগুলা ইউনিট লিখবো, ঠিক আছে? আমরা প্রতি ক্ষেত্রে ইউনিট লিখবো, ইউনিট। এখান থেকে কত আসে দেখো তো? আমাদের মিলে আসতেছে h স্কয়ার প্লাস হচ্ছে 1 ইউনিট। তাহলে দেখো আমাদের এই দুইটা পার্ট কিন্তু ইকুয়াল হবে, এই দুইটা পার্ট কিন্তু আমাদের এখান থেকে ইকুয়াল হবে। তাহলে আমরা লিখবো এখান থেকে according to question, তাহলে বোথ পাথ ইকুয়াল হবে। আমরা লিখবো হচ্ছে PR is equal to QR। তাহলে PR এর ভ্যালু কত? PR এর ভ্যালু হচ্ছে রুট ওভার h স্কয়ার মাইনাস h প্লাস 17/4 এর ভ্যালু হচ্ছে h স্কয়ার প্লাস 1। তাহলে এখান থেকে অর h স্কয়ার মাইনাস h প্লাস 17/4 বোথ সাইড থেকে আমাদের এটা 1 এটা প্লাস ছিল, h স্কয়ার ক্যান্সেল, তো থাকলো h is equal to -1। আমরা যদি এলসিএম করি 4 আসবে 13/4। তাহলে আমরা এখান থেকে h এর ভ্যালু কত পেয়ে গেলাম? h এর ভ্যালু চলে আসলো 13/4। তাহলে আমরা এখান থেকে অ্যানসার লিখবো the value of h is 13/4। তাহলে এটা আই হোপ সো বোঝা গিয়েছে, খুব ইজি একটা ম্যাথ ছিল। এবার হচ্ছে আমরা সি নাম্বারটায় চলে যাচ্ছি। আমরা এবার সি নাম্বারটাকে পড়ে নিই, প্রশ্নে কি বলছে। এবার বলছে if the 3 points P, Q and S is our new point, S are collinear। আচ্ছা, find the coordinate of S point। আচ্ছা, তো collinear আসলে জিনিসটাকে আগে একটু চলো দেখি। ধরো এটা হচ্ছে আমাদের P, এটা হচ্ছে আমাদের Q, এটা হচ্ছে S। তাহলে তিনটা পয়েন্ট যদি আমাদের একটা স্ট্রেট লাইনের উপর সিচুয়েটেড হয়, the 3 points are situated in one line, then we can call them collinear। Okay, then we can call them collinear। Okay, that means P, Q and S, if they are situated on one straight line, then we can call them collinear। আচ্ছা, তো collinear হচ্ছে আমাদের প্রুফ করার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে আমরা যদি P and Q, আমরা যদি ফার্স্ট দুইটা পয়েন্টের স্লোপ বের করি এন্ড সেকেন্ড দুইটা পয়েন্টের স্লোপ বের করি, যদি এই দুইটা হচ্ছে আমাদের স্লোপের ভ্যালু সেম আসে,
তাহলে কিন্তু জিনিসটা কোলিনিয়ার হয়। আই রিপিট, তিনটা পয়েন্টের মধ্যে ফার্স্ট 2 পয়েন্ট এন্ড লাস্ট 2 পয়েন্ট, এই দুই কাপল পয়েন্টের হচ্ছে যদি তোমরা এখান থেকে স্লোপ বের করো তাহলে কিন্তু আসলে যদি দুইটাই মিলে যায় তাহলে বুঝতে হবে হচ্ছে কোলিনিয়ার। যেখানে কোলিনিয়ার বলাই আছে তাহলে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে পি কিউর স্লোপ এন্ড কিউএস এর স্লোপ হচ্ছে ইকুয়াল হবে। আরেকটা প্রসেস হচ্ছে আমরা ফর্মুলার এরিয়া দিয়ে সলভ করতে পারি। আমরা 11.12 ফর্মুলার এরিয়া দিয়ে সলভ করতে পারি এবং ফর্মুলার এরিয়া ওয়াইজ হচ্ছে আমাদের যখন কোনো পয়েন্ট, তিনটা পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার হয় তখন তার এরিয়া হচ্ছে 0 হয়। মনে রাখবো, কোলিনিয়ার তিনটা পয়েন্টের এরিয়া হচ্ছে 0 হয়। তো ওইভাবেও প্রুফ করা যায় আর হচ্ছে স্লোপ দিয়েও প্রুফ করা যায়। তাহলে আমরা স্লোপ দিয়ে প্রুফ করব। তাহলে আমাদের প্রুফের মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে আমাদের এখান থেকে যে আমাদের তারা হচ্ছে কোলিনিয়ার এবং ওই কোলিনিয়ার থেকে আমরা স্লোপ জিনিসটা লিখে দেন বের করে নিয়ে আসবো। আমাদের এখানে একটা এক্সট্রা পয়েন্ট এস, এস এর ভ্যালু কত? টুয়াইস এ, এ মাইনাস 2। পি এন্ড কিউ কিন্তু কিছুক্ষণ আগে থেকে আমরা দেখে আসছি। তাহলে চলো আমরা এখান থেকে লিখে ফেলি। আমরা এখান থেকে লিখি হচ্ছে সি। সি পয়েন্ট কত আসবে? আমরা লিখবো ফ্রম বি নং the coordinates of P and Q are respectively P এর কত জানি ছিল খেয়াল করে দেখো, ছিল হচ্ছে হাফ এন্ড 0। কিউ এর ছিল কত? কিউ এর ছিল 0 এন্ড -1। ঠিক আছে, আমরা এখানে আরো একটা এক্সট্রা পাচ্ছি এন্ড the coordinate of S point, the coordinate of S কত? S হচ্ছে আমাদের twice a minus 2। এরপরে দেখো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারবো যে the 3 points কে 3 points P Q A S are collinear। ঠিক আছে, যদি আমাদের কোলিনিয়ার হয় তাহলে আমরা এখান থেকে লিখবো যে আমাদের স্লোপ উইল বি সেম। তাহলে আমরা লিখবো here P Q and S are on the same straight line, so the slope of PQ and QS will same। ওকে, তাহলে এখান থেকে আমরা আলাদা আলাদা ভাবে হচ্ছে স্লোপ বেরও করতে পারি। তাহলে আমরা চলো বের করে ফেলি। আমরা লিখবো হচ্ছে স্লোপ অফ পিকিউ। স্লোপ অফ পিকিউ কত আসবে? আমরা পি পয়েন্ট এখান থেকে জানি, কিউ পয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে জানি। তাহলে আমরা পি কিউ কত পাবো এখান থেকে? আচ্ছা, তো আমরা আগে স্লোপের লটা কি লিখে ফেলবো সাইডে, যে আমাদের m is equal to y2 minus y1 is divided by x2 minus x1। ওকে, এটা আমরা এখান থেকে লিখতে পারি চাইলে। তাহলে দেখো তো আমাদের প্রথম পয়েন্টে কত আসবে? আমরা এখান থেকে পাবো হচ্ছে আমাদের পি কিউ। পি কত জানি? পি হচ্ছে আমাদের হাফ 0 আর কিউ হচ্ছে 0 মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে লিখবো -1 y, এটা হচ্ছে আমাদের y2, এটা হচ্ছে y1। তাহলে -1 0 ডিভাইডেড বাই 0 মাইনাস হাফ। এখান থেকে কত থাকে দেখো তো? -1 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস হাফ। তাহলে ক্যালকুলেশন করলাম মাইনাস মাইনাস ক্যান্সেল এন্ড হাফটা হচ্ছে আমাদের চলে আসবে হচ্ছে 2। তাহলে আমরা স্লোপ অফ পি কিউ পেলাম হচ্ছে 2 এন্ড আমরা বের করব স্লোপ অফ কিউএস। তাহলে কিউএস এর জন্য কত পাবো চলো দেখি। আমরা পাবো হচ্ছে a minus 2 plus 1 divided by twice a minus 0। সেম প্রসেসে এটা হচ্ছে y2, কিউ এর ক্ষেত্রে আমরা হচ্ছে 1 পাচ্ছিলাম। তো এখান থেকে কত আসবে? a minus 1 divided by twice a। এখান থেকে পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখবো according to
condition, according to condition কি আসবে বলো তো, a minus 1 divided by twice a equal to 2. These two slopes will be same. তাহলে এখান থেকে কত আসতেছে, or 4a is equal to a minus 1, or twice a is equal to minus 1, or a is equal to minus 1 by 3. So আমরা a এর ভ্যালুটা পেয়ে গিয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখবো the coordinate of s, আমরা s কি জানি, a and হচ্ছে কত, সরি twice a and হচ্ছে a minus 2, তাই না? তাহলে আমরা বসাই 2 into minus 1 by 3, comma minus 1 by 3 minus 2. আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখি, ফার্স্ট ওয়ান আসবে হচ্ছে minus 2 by 3 and the second one আসবে minus 7 by 3. তাহলে আমাদের কোশ্চেনে কি ছিল দেখো, আমাদের কোশ্চেন কি এস অর্ডিনেটই বের করতে বলছে না? হ্যাঁ, এস এর অর্ডিনেট বের করতে বলছে, এন্ড আমাদের এস এর অর্ডিনেট হচ্ছে এই পর্যন্ত। এটা বুঝতে পেরেছো কিনা দেখে নিবা, ঠিক আছে? তাহলে এর পরেরটা আমরা চলে যাচ্ছি, এর পরেরটা হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে ডি। আমাদের ডি তে কি বলছে চলো দেখে আসি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন which passes through the point. এখানে একটা নতুন পয়েন্ট দেওয়া হয়েছে, এই পয়েন্টের থ্রু আমাকে একটা স্ট্রেট লাইন পাস করাতে হবে, এবং সেই স্ট্রেট লাইনটা কিন্তু কার প্যারালাল হবে, টু দ্য স্ট্রেট লাইন এপি, এপি এর প্যারালাল হবে। আচ্ছা, তো কোন স্ট্রেট লাইন, ধরো এটা হচ্ছে একটা এপি স্ট্রেট লাইন, এইটার প্যারালাল যে স্ট্রেট লাইনটা হবে, খেয়াল করো, এইটার প্যারালাল যে স্ট্রেট লাইনটা তুমি ড্র করবা, অবভিয়াসলি এই এপি এর যে স্লোপ তুমি পাবা, যেহেতু আমাদের ইকুয়েশনটা হচ্ছে প্যারালাল, ওইটার স্লোপও হচ্ছে ইকুয়াল আসবে। মনে রাখবো, কোন একটা স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইন যদি ড্র করতে আমরা যাই, তাহলে আমরা যার প্যারালাল ড্র করেছি তার স্লোপ এন্ড হচ্ছে যেটা ড্র করছি তার স্লোপ কিন্তু হচ্ছে ইকুয়াল হবে, এটা অলওয়েজ। তাহলে তুমি কিন্তু পেয়েই গেছো, তোমাকে এমন একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে যার স্লোপ হচ্ছে এপি এর স্লোপ এন্ড পয়েন্ট হচ্ছে 1/4, ঠিক আছে? তাহলে আমরা চলো এটা সলভ করে ফেলি। আমরা এখান থেকে সলভ করে ফেলি, খুব ইজি জিনিস। এটা 11.4 থেকে দেওয়া। তাহলে আমরা লিখবো হচ্ছে ডি, ডি নাম্বার আমরা লিখবো the coordinate of a point, coordinate of a point কত জানি ছিল আমাদের, 3 and 5 ছিল। আমরা এখানে লিখে নিব from a। আচ্ছা, এরপর আমরা হচ্ছে লিখবো, আমি ডট দিয়ে যাচ্ছি, তোমরা পুরোটা লিখবা, the coordinate of p point half and হচ্ছে 0। এখান থেকে আমরা লিখবো from b। তারপর আমরা লিখবো we know slope m is equal to y2 minus y1 divided by x2 minus x1। তাহলে আমরা লিখবো the slope of AP, খেয়াল করো যেহেতু এটা AP এর প্যারালাল, AP স্লোপ কত আসবে, 0 minus 5 half minus 3। 0 minus 5 করলে minus 5, half থেকে minus 3 করলে minus 5/2, and হচ্ছে ক্যালকুলেশন যদি তুমি এখান থেকে করো তো 5 ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, এন্ড রয়ে যাচ্ছে হচ্ছে 2। তাহলে আমরা AP এর স্লোপ পেয়ে গেলাম হচ্ছে 2, ঠিক আছে? AP এর স্লোপ আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2। তাহলে আমরা লিখবো as the straight line is parallel to AP, so that a straight line, এখানে একটা লাইন হবে, that straight line's slope will also be 2, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, আমরা স্লোপ পেয়ে গেলাম হচ্ছে 2, এন্ড পয়েন্ট হচ্ছে কত বলো তো, পয়েন্ট হচ্ছে 1/4। তাহলে আমরা এখান থেকে লিখবো
চলো আমরা লিখে ফেলি। আমাদের ইকুয়েশন জানা আছে, আমরা লিখবো এখানে we know the equation of the straight line whose slope is m and goes through a point naming দিলাম আমরা x1 y1। ইকুয়েশনটা কি আসে এখান থেকে মনে করে দেখো 11.4 এ আমরা দেখেছি y - y1 = m * x - x1, ঠিক আছে। এবার ভ্যালু গুলো চলো দেখি, আমাদের ভ্যালু গুলো কি আসবে। ভ্যালু গুলো হচ্ছে এখান থেকে আমরা দেখব, আমরা লিখবো the equation of that line whose slope is কত। এবার আমরা স্লোপ কত লিখবো, স্লোপ কে লিখবো হচ্ছে 2 and goes through which point, খেয়াল করে দেখো goes through হচ্ছে আমাদের 1/4 and 2 পয়েন্ট। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসে এখান থেকে, ইকুয়েশন আসে হচ্ছে y মাইনাস y1 কত এখানে বলো তো। আমাদের y1 স্পষ্ট দেখা যাচ্ছে, y1 হচ্ছে এখান থেকে কত, y1 হচ্ছে 2 মাইনাস স্লোপ কত, স্লোপ হচ্ছে 2 x x মাইনাস x1 x1 হচ্ছে আমাদের 1/4। তাহলে এটা সলভ করলে কিন্তু চলে আসতেছে আমাদের অ্যানসার। তাহলে আমরা এখান থেকে লিখি or y - 2 = twice x, 2 and minus 1/4 আমরা এখান থেকে ক্যান্সেল করলে এত পেয়ে যাব। সো y = আসবে twice x minus half plus 2 মাইনাস হাফের মাইনাস হাফকে 2 থেকে আমরা যদি মাইনাস করে দেখি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসে 3/2। তাহলে দেখো আমার এখান থেকে এটি হচ্ছে ইকুয়েশন। তুমি চাইলে এটাকে আরো একটু সুন্দর করে লিখতে পারো, এলসিএম করে দিলা 2 আসলো, এখানে 4x প্লাস এটা চলে আসবে হচ্ছে সেম 3। তাহলে যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো twice y = 4x + 3, এবার xy এন্ড হচ্ছে আমাদের কনস্ট্যান্ট সব একপাশে নিয়ে আসো, এটা চলে আসে 4x - twice y + 3 = 0। so this is the equation which is parallel to AP equation, ঠিক আছে। তাহলে I hope so অ্যাসাইনমেন্টটা সবাই হচ্ছে বুঝতে পারছো এবং সে অনুযায়ী হচ্ছে করে ফেলবা। তো কেয়ারফুল থাকো যে গ্রাফটা ঠিক হয় কিনা, ক্যালকুলেশনস ঠিক হয় কিনা। এন্ড হচ্ছে আমাদের স্ট্রেট লাইন থেকে কিন্তু দুইটা আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে, যদি আমাদের এইচএসসি পরীক্ষা হয় আমাদের কিন্তু এসএসসি পরীক্ষা হয় তাহলে কিন্তু আমাদের কি এর মধ্যে থেকেই কিন্তু কোয়েশ্চেন এস্টাবলিশ করা হবে। সো এটা যখন করবে অবশ্যই বুঝে করবা, আর যাতে তোমাকে এরকম যে কোনো অঙ্ক দিলে তুমি পারো এইভাবেই হচ্ছে অ্যাসাইনমেন্ট করবা। সময় না হলে নাও, কোনো সমস্যা নাই, শুধু দেখে দেখে তোলাটাই আসলে আমাদের মেইন গোল কিন্তু না। তো ইনশাআল্লাহ কথা হবে নেক্সট অ্যাসাইনমেন্টে। তো টিল দেন ভালো থাকো, আল্লাহ হাফেজ।